ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 151 নম্বর পেজটি। এই ভূগোলের 151 নম্বর পেজটিতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি, এছাড়াও টেস্ট পেপার সলভ করাই। তাহলে আজকে আমরা শুরু করি উচ্চ মাধ্যমিক ভূগোলের এবিটিএ টেস্ট পেপারে 151 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলি আলোচনা। প্রথম প্রশ্ন, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে? সঠিক উত্তরটি হবে সহজাত জল। 2 নম্বর প্রশ্ন, চুনা পাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে বলা হয় হেলিকটাইট। তির্যকভাবে যখন বা হেলে অবস্থান করে তখন তাকে হেলিকটাইট বলে। পরের প্রশ্ন, একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলা হয় জিও। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত কি নামে অভিহিত করেছে? সঠিক উত্তরটি হবে পেনিপ্লেন, কিন্তু এখানে পেনিপ্লেন নেই, তাহলে এখানে লিখে নিই পেনিপ্লেন বলেছিল। পেনিপ্লেন, পেনিপ্লেন বলেছিল ডেভিস। সঠিক উত্তরটি হবে পেনিপ্লেন, অপশনের মধ্যে ওইটি নেই। পরের প্রশ্ন দেখি আমরা, চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি করে তাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে কৌণিক জলনিগম প্রণালী। পরের প্রশ্ন, জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বগ মাটি। এটি আগের পেজেও ছিল, 89 নম্বর পেজটিতেও এই প্রশ্নটি এসেছিল, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে কি বলেছে? প্রশমিত মাটির পিএইচ এর মান হবে 7। 7 হলে পিএইচ প্রশমিত মাটি হবে, 7-এর বেশি হলে পিএইচ এর মান সেটি হবে ক্ষারীয় মৃত্তিকা, আর 7-এর কম হলে সেই মৃত্তিকাটা হবে আম্লিক মৃত্তিকা। পরের প্রশ্ন, হ্যারিকেন সৃষ্টি হয়? হ্যারিকেন একটি ঘূর্ণিঝড়, এটি সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। পরের প্রশ্ন দেখি আমরা, শীতকালীন বৃষ্টিপাত যুক্ত জলবায়ু হলো যে জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, সেটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখানে শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল শুষ্ক। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে দিয়েছে লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ। হ্যালোফাইট বলে আর বাংলায় বলে লবণাম্বু উদ্ভিদ। পরের প্রশ্ন দেখি, প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে, মানে জীব যেখানে বসবাস করে সেইখানেই তাকে সংরক্ষণকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, আর যদি তাদেরকে অন্যত্র নিয়ে যে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন দেখি আমরা, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ধস, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়। এখানে হবে ভূমিকম্প। ভূমিকম্প হবে সব থেকে বিধ্বংসী, যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরের প্রশ্ন দেখি আমরা, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণগুলি হলো লৌহ ইস্পাত শিল্প হবে না, পশম সংগ্রহ কৃষিকাজের সাথে যুক্ত, এটি হবে সঠিক উত্তর। পশম সংগ্রহ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, শীতকাল তথ্য হবে প্রযুক্তি জুন সংক্রান্ত জুলাই মাসে, গবেষণা। যেটা আমাদের এখানে পরের প্রশ্ন দেখি, বর্ষাকাল, তাহলে জীবিকা সঠিক সত্তাভিত্তিক উত্তরটি হবে কৃষির জুন জুলাই মাস। প্রধান ফসল হলো ধান। ধান হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল। পরের প্রশ্ন দেখি আমরা, শিকড় আলগা শিল্প হলো কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। পরের প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা হলো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হবে সঠিক উত্তর। এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলা হয়, অন্য দেশে রপ্তানি করাকে বলা হয় পুনঃরপ্তানি। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, এখানে কি বলেছে? তথ্য ভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। যেখানে তথ্য পরিষেবা সেখানে জ্ঞানটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখি আমরা, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলা হয় জনস্বল্পতা, আর বেশি হলে তাকে বলা হয় জনকীর্ণতা। পরের প্রশ্ন, মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে তাকে বলা হয়, প্লায়াতে জল থাকে তাই এখানে জলবিন্দু কেন্দ্র বা জলবিন্দু বসতি গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখি আমরা, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এটি হবে
মোট অভ্যন্তরীণ উৎপাদন, যে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ বেশি হবে সেই দেশ অর্থনৈতিকভাবে ততই সমৃদ্ধ হবে। এবার আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 151 নম্বর পেজের এসকিউ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখি, পর্যায়ন বলতে কি বোঝায়? ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। এক কথায় আরোহণ এবং অবরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। অর্থাৎ পর্যায়ন ইজিক্যাল টু অবরোহণ প্লাস আরোহণ। 2 নম্বর প্রশ্ন, আর্টেজীয় প্রশ্রবণ বলতে কি বোঝায়? উত্তরটি হবে যে কোনো ভাঁজযুক্ত শিলার অধভঙ্গ দুটি অপ্রবেশ্য শিলার মধ্যবর্তী স্থানে যদি কোনো প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তখন তার দুপাশ যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে তখন দুপাশের উন্মুক্ত প্রবেশ্য জলবাহী ও জল ধারণকারী শিলাস্তর বৃষ্টির জল প্রবেশ করে। এই ক্ষেত্রে জলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি হয়, ফলে অপ্রবেশ্য শিলাস্তরের কোনো দুর্বল স্থান বরাবর জল স্বাভাবিকভাবে বাইরে নির্গত হয় বা কোনো কূপ খনন করার সময় জল বাইরে বেরিয়ে আসে, তাকে আর্টেজীয় কূপ বা আর্টেজীয় প্রশমন বলে। এরপরের প্রশ্ন দেখি আমরা, স্ট্যাক কি? সমুদ্র তরঙ্গের ক্রমাগত ক্ষয়ের ফলে সুরঙ্গের ছাদ বা খিলানটি ধসে পড়ে, ফলে খিলানের সমুদ্রের দিকের অংশটি স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সমুদ্রের ওপর স্তম্ভ আকারে অবস্থান করে। এরূপ স্তম্ভকে স্ট্যাক বলে। ডালমেশিয়ান উপকূল কাকে বলে? যে উপকূলে সুদীর্ঘ শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি উপকূল রেখার সঙ্গে সমান্তরালে সমুদ্রে আংশিক নিমজ্জিত হয়, তাকে ডালমেশিয়ান উপকূল বলে। পরের প্রশ্ন, নিকবিন্দু কাকে বলে? এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, বারবার এই প্রশ্নটা এবিটিএ টেস্ট পেপারে রিপিট হচ্ছে। দেখি, নিকবিন্দু হলো নদীর পুনর্জন্ম লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে সেই বিন্দুকে নিকবিন্দু বলে। এছাড়াও নদীর জলপ্রপাত সৃষ্টি হয় যে বিন্দুতে তাকেও নিকবিন্দু বলে। পরের প্রশ্ন, বিপরা নদী কাকে বলে? এই প্রশ্নটিও বারবার রিপিট হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মুখস্থ করে নিতে হবে, পরীক্ষায় এটি আসার সম্ভাবনা প্রবল। যে নদী শিলাস্তরে নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে। পরের প্রশ্ন, পিনের জলনিগম প্রণালী কি? প্রধান নদীর উভয় পার্শ্ব থেকে অর্থাৎ দুদিক থেকে অসংখ্য ছোট ছোট নদী সূক্ষ্ম কোণে মিলিত হয়ে পাখির পালকের মতো দেখতে যে নদী নকশা গঠন করে তাকে বলা হয় পিনের জলনিগম প্রণালী। এই পিনের জলনিগম প্রণালী দেখা যায় ভারতের নর্মদা নদীর উপত্যকায়। পরের প্রশ্ন, রেগোলিথ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাটি গঠনের প্রথম পর্যায়ে আদিশিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই শিলাচূর্ণ পদার্থ ভূত্বকের ওপর শিথিলভাবে এক পাতলা নরম আস্তরণ তৈরি করে, একে রেগোলিথ বলে। রেগোলিথ কথাটি মেরিল সর্বপ্রথম ব্যবহার করেন। এছাড়া বলা যেতে পারে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়কে রেগোলিথ বলা হয়। পরের প্রশ্ন, এলিভিয়েশন কি? ইলোভিয়েশন কি? সঠিক উত্তরটি হবে মৃত্তিকার উপর স্তর থেকে অর্থাৎ এ স্তর থেকে মৃত্তিকা বা খনিজ পদার্থগুলি ধৌত বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তর বা বি স্তরে স্থানান্তরিত হয়ে সঞ্চিত হয়। নিচের স্তরে বা বি স্তরে এই সঞ্চয় হওয়ার পদ্ধতিকে ইলুভিয়েশন বলে। পরের প্রশ্ন, নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে তাদেরকে নিমজ্জিত জলজ উদ্ভিদ বলে, যেমন ঝাঁঝি, লেমনা প্রভৃতি। জেট বায়ুপ্রবাহ কি? সঠিক উত্তরটি হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল দ্রুত গতিসম্পন্ন সংকীর্ণ সর্পিলাকার বায়ুপ্রবাহকে জেট বায়ুপ্রবাহ বলে। আইটিসিজেট কি? আইটিসিজেট এর সম্পূর্ণ নাম হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যা বাংলার প্রতিশব্দ হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় বরাবর 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে
যে অঞ্চলে মিলিত হয় তাকে আরটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলে। এই অঞ্চলে ওই দুই প্রকার আয়ন বায়ু পরস্পর মিলিত হয় বলে এখানে বায়ু পার্শ্ব প্রবাহ থাকে না, বায়ু সর্বদা ঊর্ধ্বমুখী প্রবাহিত হয়, তাই এই অঞ্চলটি সর্বদা শান্ত ভাব বিরাজ করে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন নরম্যান মায়ার 1988 সালে। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে সেই অঞ্চলগুলিকে বোঝানো হয় যে অঞ্চলে এমন কিছু জীব প্রজাতি পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো অঞ্চলে আর দেখা যায় না, এবং সেই জন্যই এই সমস্ত অঞ্চলে জীব প্রজাতির বিলুপ্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরের প্রশ্ন, গ্রিন ডাটা বুক কাকে বলে? যে তালিকায় অবলুপ্তের বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। ডাট এর পুরো অর্থ লেখো। ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। পরের প্রশ্ন, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? জীবন ধারণের জন্য বিভিন্ন পেশায় নিযুক্ত থেকে মানুষ সম্পদের উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ এবং পরিষেবা প্রদানের মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষ যে নানা ধরনের ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় তাকে অর্থনৈতিক কার্যাবলী বলে, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, খনিজ সম্পদ আহরণ, নির্মাণ কার্য, শিল্প, তথ্য প্রযুক্তি প্রভৃতি। ভারতে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। মোট ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রধান এবং হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করেছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে। পরের প্রশ্ন, শিপিং লাইন কি? যেসব কোম্পানি বা সংস্থার জাহাজ নিয়মিতভাবে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল করে সেই কোম্পানি বা সংস্থাকে শিপিং লাইন বলে। পরের প্রশ্ন, জনসংখ্যা অভিক্ষেপ বলতে কি বোঝো বা কাকে বলে? বর্তমানে জনসংখ্যার কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন প্রভৃতির ওপর নির্ভর করে ভবিষ্যতে জনসংখ্যা সম্পর্কে যে পূর্বানুমান করা হয় তাকেই বলা হয় জনসংখ্যা অভিক্ষেপ। কলকাতার সহযোগী ও পরিপূরক বন্দর কোনটি? সঠিক উত্তরটি হবে হলদিয়া বন্দর। তাহলে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 151 নম্বর পেজের এমসিকিউ এবং এসএকিউ প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করলাম এবং ব্যাখ্যা করলাম। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে টেস্ট পেপার সলভ করতে সুবিধা হয়।